الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. در شب معراج بوده جبرائیل در قاب فن هدف سریر گنبد حضرمتوی. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. আল্লাহ নিজে আশিক হয়াম দুস্ত করে নজর সাথে নামের সাথে নাম মিশায়া দেখি নাচে কলমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. مغز قرآن روحي ما جان دين أستحب رحمة للعالمين. صلاة يا मुझे दर पे फिर भुलाना मदनी मदीने वाले. मुझे दर पे फिर भुलाना मदनी मदीने वाले. मैं इश्क भी पियाना मदनी मदीने वाले. मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले. मेरे आँखों में समाना मदनी मदीने वाले. मेरे आँखों में समाना मदनी मदीने वाले. मैं इश्क भी प्याना मदनी मदीने वाले. मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले. উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান ইকরাম,
মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানশীল মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রজবুল মুরজ্জব শরীফের চতুর্থ জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র রজবুল মুরজ্জব শরীফের চতুর্থ জুমার আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা নজমের 27 নম্বর পারার 8 নম্বর এবং 9 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস কানা থেকে ছোট্ট একটা হাদিস কানা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই রজবুল মুরজ্জব শরীফ আমাদের কাছ থেকে প্রায় শেষ প্রান্তে। আগামী 27 তারিখ পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী, যেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা জুমায় আমি আলোচনা করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেরাজুন নবী যে গেলেন, আল্লাহ পাক ওনাকে নিয়ে গেলেন। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমি কত জুমায় আলোচনা করলাম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন বুরাক পাঠানো হলো, সাদা রঙের একটা যখন বুরাক পাঠালেন, ওই বুরাকে করে সফর করে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে হাতিমে কাবা থেকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে পবিত্র কোরআনের ভাষায় সূরা বানী ইসরাঈলের যেই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক বললেন আসরা, আল্লাহ পাক যে আসরার যে মেরাজের কথা আল্লাহ পাক বললেন, যে আল্লাহ বললেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় আসরা। যেই উম্মত অস্বীকার করবে সাথে সাথে সেই কাফের হয়ে যাবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, এবং বাইতুল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে লা মুকাম পর্যন্ত বলা হয় মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন মেরাজে যাচ্ছে, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন এবং আমার নবীর ইমামতিতে সমস্ত নবীর সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবী যখন যাচ্ছে, ওই সময় আমার নবীজির পক্ষ থেকে তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বুরাকের লাগাম ধরলেন। আমার নবীজি যখন সফর শুরু হচ্ছে, তখন আমার নবীজি 3 জায়গার ভিতরে আমার নবীজি বুরাক থেকে নেমে নামাজ পড়লেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যে জায়গায় জায়গায় আমাকে নামাজ পড়ানো হচ্ছে 2 রাকাত 2 রাকাত, এই জায়গায় কেন আমাকে সফর করানো হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মস্থান হচ্ছে মক্কা শরীফে, কিন্তু আপনার মক্কার দুষ্ট যে কাফের মুশরিক আপনাকে এই স্থানে আপনাকে থাকতে দিবে না। আপনাকে মক্কা শরীফ ছেড়ে 2 বছর পরে এই মদিনাতুল মুনাওয়ারায় আপনার সফর হবে। আল্লাহ পাক আপনাকে আজকে রাত্রিতে দেখা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীজি আবার জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, দ্বিতীয় জায়গায় আমাকে যেখানে নেওয়া হয়েছে, সেখানে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের স্থান, এখানে আমাকে দেখানো হলো। কারণ আমাদের প্রত্যেকের মানুষের জন্মের পিছনে একজন উসিলা আমাদের মা বাবা, ঠিক কিনা কথা বলেন? কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ব্যতিক্রম। ওনার বাবা ছিল না, ওনার মা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের
কথা পবিত্র কোরআনের ভিতরে আসলেন। ওনার মায়ের নাম ছিল হান্না। যখন মারিয়াম আলাইহিসসালামের গর্ভ থেকে আল্লাহ পাক 4 জন পয়গম্বর নবী রাসূল পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিসসালাম আবারও আসবে পৃথিবীর জমিনে, কিন্তু উনি একজন পয়গম্বর নবী ছিল। আল্লাহ পাক যে 4 জন বড় বড় পয়গম্বর নবী রাসূল করেছেন, সেখানের ভিতরে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম হচ্ছেন একজন। আল্লাহ পাক ওনাকে আমার নবীর উম্মত হিসেবে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে এমন একটা হাদিস আছে, আমার নবীজি বললেন, আল্লাহ আমাকে এমন শ্রেষ্ঠ বানালা, কিন্তু আদম আলাইহিসসালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে এত দামি করো নাই, সম্মান দাও নাই, কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করেছো এবং খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। আমার নবীজি বললেন, লা নবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার নবীর উম্মত হিসেবে তোমরা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আমার নবী যখন মেরাজে যাচ্ছে, সমস্ত নবীগণ আল্লাহকে আরজু জানালেন, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানাই আল্লাহ। এবং ঈসা আলাইহিসসালাম যখন আমার নবীর কথা যখন কোরআনের মধ্যে পেলেন, জাবুর কিতাবে তাওরাত যখন পাচ্ছে, মিন বাদি ইসমুহু আহমদ, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত হিসেবে বানাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক 4 জন পয়গম্বর নবী রাসূল জীবিত অবস্থায় পৃথিবীর মধ্যে আছে, 2 জনকে আল্লাহ পাক জীবন্ত অবস্থায় আসমানের মধ্যে তুলে নিলেন, আর 2 জন পৃথিবীর জমিনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে ভিতরে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম আমার নবীর উম্মত হিসেবে আসবে। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনার উম্মতের এমন খুশির দিন, কারণ আপনি নবীর উম্মত হওয়াতে তারা এত আনন্দিত। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জান্নাতে যাবে পরে, কিন্তু আপনি নবীর উম্মত সর্বপ্রথম সাইয়েদনা আবু বকর যাবে। মেরাজুন নবীকে স্বীকার করার কারণে সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম আসবে। আসার পরে আমার নবীজি বললেন, তোমাদের কাছে এসে তিনি ইমামতি করতে পারবে না, আমার নবী থেকে ইমামতি করবে, আমার নবীর উম্মত ইমামতি করবে। এই ইমামের পিছনে ঈসা আলাইহিসসালাম ইক্তেদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর উম্মতের খুশির খবর। এই ঈসা আলাইহিসসালাম যে 4র্থ আসমানে বর্তমান রইলেন, কিন্তু যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছে, সেই দিন ওনার দায়িত্ব ছিল 2য় আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যখন সফর শুরু হয়ে যাচ্ছে, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে ওঠেন। যখন বুরাকে যখন যাচ্ছে, তখন আমার নবীজি যেতে যেতে যখন পথ অতিক্রম করতেছে, মাঝখানে বিভিন্ন নিদর্শন আমার নবীকে দেখানো হচ্ছে। তখন আমার নবীকে যখন নিদর্শন দেখানো হচ্ছে, আমার নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, বিভিন্ন আমি জিনিস দেখতে পাচ্ছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কতগুলো প্রাণী আছে, এমন কতগুলো জাত আছে, কখনো আপনাকে দেখতে পাই নাই। আপনাকে দেখার জন্য আজকে রাত্রে সুযোগ হয়ে গেল, সেই রাস্তা দিয়ে তারা অপেক্ষমান রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী যখন মেরাজ যাচ্ছে, তখন আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেই বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনের জমিনে বর্তমানও সেই পাথর বর্তমানও বিদ্যমান আছে। যারা ফিলিস্তিন গেলেন, ফিলিস্তিন সফর করলেন, এই পাথর নবীজির যে বোরাক বানানো হলো, সেদিন জিবরিল আলাইহিসসালামের আঙ্গুলের ইশারায় সাথে সাথে সেখানের ভিতরে একটা ছিদ্র হয়ে গেল। আমার নবীজির বোরাককে সেই ছিদ্রের সঙ্গে পাথরের সঙ্গে বন্দী করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস যখন বাবে মুহাম্মদ যখন ঢুকতেছেন, সমস্ত নবীগণ উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীজি উপস্থিত, কিন্তু যে ইমামতির মুসাল্লা খালি এবং যে মুয়াজ্জিনের যে জায়গা, এটাও খালি। সমস্ত বাইতুল মুকাদ্দাস ভরপুর হয়ে গেল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তের সময় 2টা স্থান খালি। একটা আমি জিবরাইল একামত দেব, আরেকটা জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে নিয়ে আপনি ইমামুল আম্বিয়া, ইমাম হিসাবে আল্লাহ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য হুকুম করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আদম আলাইহিস সালাম দেখেন
ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ এখানের মধ্যে একত্রিত করা হলো। সমস্ত নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এখান থেকে মাসলা সাবিত হয়ে যায়, সমস্ত নবীগণ তাহলে কবরের ভিতরে আল্লাহ পাক জীবিত অবস্থায় রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। সমস্ত নবীগণ যখন পৃথিবীর জমিন থেকে যখন পর্দা হয়ে যাবে, আল্লাহ পাক মাটিকে হারাম করে দিলেন। শুধু নবীদেরকে নয়, নবীর আওলাদদেরকে, যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ মাটি তাদেরকে আল্লাহ হারাম করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি তাদেরকে বক্ষণ করতে পারবে না। আল্লাহ বললেন শুধু নবী নয়, নবীর আওলাদগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কি করবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহ বললেন মাটি কখনো তাদেরকে গ্রাস করতে পারবে না, তাদেরকে আক্রমণ করতে পারবে না, তাদের পচে গলে যাবে না। জীবন্ত অবস্থায় তারা কবরের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজ যখন যাচ্ছে, তখন আমার নবীজির পক্ষ থেকে যখন সেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একামত দিলেন, আমার নবীজি ইমামতি করলেন, তখন সেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত নবীগণ দেখা যাচ্ছে সেখানের ভিতরে একজন বৃদ্ধ দেখা যাচ্ছে, উনি হচ্ছেন আবুল বাশার সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে আমাদের যে আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করে দিল, এবং সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছিলাম আপনি নবীর উম্মত হওয়ার জন্য, আপনি রসুলকে দেখার জন্য, কিন্তু আপনি রসুলকে দেখে যায় নাই, দেখতে পাই নাই। পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক আমাকে চতুর্থ আসমানে তুলে নিলেন, কিন্তু আল্লাহ পাক সৌভাগ্য হলো আপনার রসুলকে আমি দুচক্ষে দেখতে পেলাম, এবং কিয়ামতের আগে আপনি নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসবো, আবার ইসলাম ধর্ম প্রচার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার বুরাক যখন যাচ্ছে, তখন ওই সময় আমি দেখতে পেলাম সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতর থেকে, আসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া হাশর। তখন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আবার অপর বর্ণনা তিরমিজির মধ্যে আসলেন, আমার নবীজি বললেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখতে পেলাম সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দিল, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা নেককার মুমিন তাদের জন্য 3.5 হাত খবর, আর এটা সীমাবদ্ধ থাকে না, এটা প্রশস্ত হয়ে যায়, 70 গজ পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন, শুধু নবীদের জন্য নয়, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুযোগ করে দেন। এক হাদিসের মধ্যে আমি পেলাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, ওই সময় সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কবরের পাশে সাক্ষাৎ হলো, আবার বাইতুল মুকাদ্দাসে সাক্ষাৎ হলো। তাহলে একই সময়ে অল্প সময়ের ভিতরে 2 জায়গায় সাক্ষাৎ হলো। আল্লাহ পাক বললেন, আমার অলিগণ, আমার বন্ধুগণ, আমার নবীগণ, আল্লাহ তাদেরকে পর্দা করার পরও মানুষ, দুনিয়ার মানুষ দেখতে পারে না ঠিক, কিন্তু আমি আল্লাহ বিভিন্ন জায়গায় নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে এটা অবিশ্বাস লাগলো, মানুষের কাছে এসে অস্বীকার লাগলো, আল্লাহ বলেন সেই জন্য আমি সুবহান দিলাম, কারণ মানুষের কাছে অস্বীকার করবে, মেরাজের নবীকে অবিশ্বাস করবে, সেই জন্য আমি আল্লাহ সূরা বনী ইসরাঈল সুবহান দিয়ে বুঝে দিলাম, আল্লাহ সে এমন একজন পবিত্র সত্তা, এমন একজন আল্লাহ, মানুষ যেগুলো পারে না সেগুলো আমি আল্লাহ পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজ যখন শুরু হয়ে যাচ্ছে, তখন আমার নবীজি সেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীজির যে বোরাক ছিল, ওনার বোরাকের এমন সুখের পলকের মাত্রা দেরি নেই, পৃথিবীর জমিনে এক কদম, সেই বোরাকের আরেক কদম দেখা যায় প্রথম আসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দ্রুত যান। তখন আমার নবীজির মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তখন আমার নবীর সঙ্গে আছেন সঙ্গী হিসাবে একমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু অপর বর্ণনা আসলেন, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াচ্ছেন, দেখা যাচ্ছে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতাগণ বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমার নবীর উপর দরুদ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি আল্লাহর অনেক নিদর্শন রয়েছে
কারণ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে আজকে যুদ্ধ চলতেছে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি লক্ষ লক্ষ নবীদের মাজার শরীফ বর্তমানও আছে। তখন আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে মাজার শরীফ আমি আল্লাহ আমার নবীকে জিয়ারত করলাম, সাক্ষাৎ করার সুযোগ করে দিলাম। আমি আল্লাহর সমস্ত নিদর্শন লিনুরিয়াহুম মিন আয়াতিনা আমি আল্লাহ জিবরিলের মাধ্যমে ঘুরে ঘুরে আমি আল্লাহ দেখাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেখে নাই, আমি আল্লাহ দেখালাম। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি মেরাজে যাই নাই, আল্লাহ আমাকে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাইতুল মুকাদ্দাস সফর শেষে আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরের দিকে আমরা ভ্রমণ করি। তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে যখন গেলেন, প্রথম আসমানের দিকে যখন গেলেন, মা ইসমুকা, আপনার নাম কি? তখন বললেন আনা জিবরাইল। তখন আমার নবীর সঙ্গে যখন তিনি সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হলো, প্রথম আসমান আমরা দেখি সামাই আসমান। মা ইসমুকা যখন বললেন আনা জিবরাইল, মা ইসমুকা আনা জিবরাইল। তখন এই বারবার তিনবার যখন বললেন আপনার যার দরজা খুলে দেন, আল্লাহর মেহমান আল্লাহর বন্ধু সফর করতেছেন। তখন ওই সময় একজন বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে, উনি হচ্ছেন আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো। দেখেন আমার নবীর সঙ্গে বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর জমিনে দেখা হলো, মুহূর্তের ভিতরে আবার প্রথম আসমানের ভিতরে দেখা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের ভিতরে দেখলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে অনেক সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানের মধ্যে গেলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। এবং চতুর্থ আসমানের ভিতরে যখন গেলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আমার নবীজি বললেন আমার সমস্ত উম্মতের নরনারী যেদিন কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে, সেদিন আমার উম্মত কালো থাকবে না, সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেদিন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাব। আমার আল্লাহ বললেন ও নবী আপনার উম্মত কেউ কালো যাবে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই রকম সুন্দর নূরানি চেহারা নিয়ে আপনার উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পঞ্চম আসমানের ভিতরে গেলেন, তখন সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। এবং ষষ্ঠ আসমানের ভিতরে যখন গেলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। অপর পর্যায়ে আসলেন সপ্তম আসমানের ভিতরে যখন গেলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন দেখা হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর যে হানায়ে কাবার উপরে যে একদম সোজা উপরে একজন আল্লাহর ঘর আছে বাইতুল মামুর, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এই বাইতুল মামুরের সঙ্গে হেলাম দিয়ে আমার নবীর সাক্ষাতের অপেক্ষামান রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বরাবর আমার নবীজির মেরাজ যখন বাইতুল মামুরের সঙ্গে যখন আমার সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওখানে আমার নবীর সাক্ষাতের জন্য অপেক্ষামান, তখন আমার নবীজি জিজ্ঞাসা করলেন এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে এখানের ভিতরে আল্লাহর বাইতুল মামুর পাহারা দিচ্ছ, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইব্রাহিমের খলিলুল্লাহর উসিলায় আল্লাহ যে হানায়ে কাবা বানিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহ পাক আমাকে হানায়ে কাবার নির্মাণের জন্য আল্লাহ সুযোগ করে দিল। এবং আপনি মেরাজ রজনীতে বাইতুল মামুর পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তখন আমার নবীজি সেখান থেকে আবার সফর শুরু হয়ে গেলেন, সমস্ত নিদর্শন দেখানো হচ্ছে। তখন আমার নবীজি সিদরাতুল মুনতাহা যখন গেলেন, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা, চোখের পলক দেখতে দেরি নেই আমার নবীজির এক এক জায়গায় চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, সেখানের ভিতর একটা কুল গাছ আছে। কুল গাছ মানে বড়ি গাছ। সেই বড়ি হচ্ছে দেখি যে মোটকার মতো বড় বড়, এবং ওনার পাতা হচ্ছে আমার নবীজি মেরাজ রজনী থেকে এসে বললেন সেই কুল গাছের পাতা হচ্ছে হাতির খানার মতো এবং বড়ই হচ্ছে দেখি মোটকার মতো, এবং সেই পাতার ভিতরে আমার নবীর উম্মতের সমস্ত নরনারীর সমস্ত উম্মতের নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই গাছ এবং যে আমাদের বিয়ে সজ্জা যখন হয় আমরা গাছ যেভাবে সাজিয়ে ফেলি বিভিন্ন বাতি দিয়ে, আমার নবীজি বললেন আমি দেখতে পেলাম রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে সুন্দর করে সাজাই রাখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের সমস্ত উম্মতের নাম এখানে আছে, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত উম্মতের নাম আমি দেখতে পেলাম, এবং দুইটা আমি নিদর্শন আর দেখতে পেলাম। জান্নাতের ভিতরে 4টা নহর আছে, 2টা নহর প্রকাশ্য আর 2টা নহর অপ্রকাশ্য, জাহের এবং বাতেন। আমি 2টা নহর দেখতে পেলাম। সেই নদীর পানি হচ্ছে, আমি দেখতে পেলাম, আমি রসুল্লাহ দেখার পরে, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পৃথিবীর জমিন থেকে আসতেছি 2টা নহর, একটা হচ্ছে ফোরাত নদী আর একটা হচ্ছে নীল নদ। জোর বলেন সুবহানাল্লাহ। এখনো বিজ্ঞানী পর্যন্ত নীল নদের আগা কোথায় গোড়া কোথায় এখনো ধরতে পারে নাই, এবং যে ফোরাত নদীর গোড়া কোথায় আগা কোথায় এখনো ধরতে পারে নাই। আমার নবীজি বললেন 2টা নহরের কথা আমি লেখা দেখতে পেলাম সিদরাতুল মুনতাহায়। জোর বলেন সুবহানাল্লাহ। 2টা আল্লাহ প্রকাশ করে দিলেন আর 2টা অপ্রকাশ্য রেখে দিলেন। আমার নবীজি যখন মেরাজ যখন যাচ্ছে, তখন আমার নবীজি তো মেরাজের দুলহা সৈয়দনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, মেহমান হিসেবে আসছেন, আপনাকে অবশ্যই মেহমানদারি করতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। আর জোর বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো এখন মেহমান গেলে মন কালো করে ফেলে, ঠিক কিনা? আসার আগে কখন যাবে চিন্তা করি, ঠিক কিনা? কারণ জিনিসপত্রের দাম তো। আমার নবীজি বললেন মেহমান আসলে মেহমানদারি করা নবীর সুন্নত, এবং মেহমান খাওয়ার কালে সেই ঘরের মধ্যে মানুষের খাবার রিজিক কমে যাবে না, আরো বরকত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মেহমান আসতে দেরি নেই, মন কালো হয়ে যায়, কখন যাবে, কোন তারিখ যাবে, কোন সময় যাবে। তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাতিমে কাবা থেকে মা উম্মাহানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনলাম, আপনাকে তো অবশ্যই খাবার দিতে হবে, মেহমানদারি করতে হবে, কারণ আপনি হচ্ছেন আকা মৌলার একজন বন্ধু, আপনাকে অবশ্যই মেহমানদারি করতে হবে। আমার নবীজির সামনে হাদিস শরীফের মধ্যে আছে 2 পেয়ালা, 1 পেয়ালা ফাখতারতু লাবানান, 1 পেয়ালা আমার নবীর জন্য, 1 গ্লাস আমার জন্য, আমার নবীর জন্য দুধ আনা হলো, ইন্নাকা আসাবতাল ফিতরাতা, আরেক গ্লাস আমার নবীর জন্য কি আনা হলো, শরাব আনা হলো। আমার নবীজি বললেন, ফাকালা জিবরাইল ইয়া আখি জিবরাইল, আমাকে দুধের গ্লাস আমার দিকে দাও। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি নবী যেই দুধের গ্লাস আপনি শরাব পান করলেন, আপনি যেই মদের যেই শরাব দিলাম এটা আপনি পান করেন নাই, যেহেতু আপনি দুধ নিয়েছেন বেঁচে নিয়ে, তাহলে আপনার উম্মত কখনো শরাব খেতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আপনি যেহেতু নবী দুধ পান করেছেন, আপনার উম্মত কখনো কি করতে পারে না, শরাবি হতে পারে না। যারা শরাব খাবে, তখন যদি নবীজি শরাব পান করতেন, আপনার উম্মত সবাই শরাবি হয়ে যেত, ঠিক কিনা কথা বলেন? হাদিস শরীফের তিরমিজি শরীফের ভিতরে আছে, আমার নবীজি বললেন, যারা শরাব খেয়ে মৃত্যুবরণ করবে, সেই কলমা নিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মুখ দিয়ে জবান দিয়ে আসবে না, তিনি বেঈমান হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা কথা বলেন? আর শরাব এটা এমন একটা জিনিস, মহিলাদের ঋতুস্রাব যে মাসিকের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কথা বলেন? আজকে বর্তমান যে খায় মানুষ, এগুলো ইহুদি খ্রিস্টানের কালচার। আমার নবীজি বললেন, যেদিন মেরাজ গেলাম আমি কি খেলাম, দুধের পেয়ালা আমি পান করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ভিতরে আরেকটা হাদিসের ভিতরে পেলাম, আমার নবীজি বললেন, কোন মানুষ যদি স্বপ্নের ভিতরে যদি দেখতে পায় শরীয়তের মাসালা, সেই যদি দুধ পান করতে দেখতে পায়, তাহলে আমার নবীজি বললেন সেই উম্মত শরীয়ত এবং তরিকত মারিফতের আল্লাহর পক্ষ থেকে সেই এলম অর্জন, আল্লাহর পক্ষ থেকে সেই শরীয়ত এবং তরিকত মারিফতের সমস্ত জ্ঞান পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলিগণ পায়, ঠিক কিনা কথা বলেন? যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আল্লাহর ওলিগণ যারা আছে, তারা পায়। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি এখানে, কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদিন কোরআন নিয়ে যায়, কিন্তু কোরআনের ভিতরে কি আছে আমি জানি না, আপনি রসুল জানতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আর উপরের দিকে আমি আর যেতে পারি না, আমার জন্য সীমাবদ্ধ। সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ দেখতে যাবেন, আমার 2টা আরজু, একটা আরজু হচ্ছে আল্লাহ দেখার আমার ইচ্ছা, 2 নম্বর আরজ হচ্ছে আমার আল্লাহর কাছে যখন যাবেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আমার 600 পাকা দিয়ে আমি যে কি করতে পারি, ফুল সিরাতের উপর বিছে দিয়ে আপনার উম্মতকে পার করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এইভাবে যখন 2টা আরজু জানালেন, তখন আমার নবীজি হেসে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি প্রতিদিন ওহী নিয়ে যান, আল্লাহ দেখেন নাই? বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখি নাই। তখন আমার নবীজি বললেন,
লা তারফাকা ইলাস সামা উনজুর ইলাল জাবাল। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছিল কিন্তু আল্লাহ দেখা দেয়নি, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন লা লা না লামে তাকিদ, আল্লাহ বললেন দুনিয়া দেখতে পারবে না কিন্তু জান্নাতের ভিতরে শরীয়তের মাসালা আমার আল্লাহ বললেন সমস্ত মুমিন আল্লাহকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সমস্ত মুমিনের নরনারী আমাকে দেখতে পাবে। কোথায়? দুনিয়ার জীবন, দুনিয়াতে নয়, দুনিয়ার চক্ষু দিয়ে নয়, আমাকে আল্লাহ দেখতে পাবে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ দেখার আমাদের ইচ্ছা আছে কি নাই? তো জিবরিলেরও ইচ্ছা হলো আল্লাহ আমাকে নবী ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আল্লাহ দেখান। তখন আমার নবীজি বললেন তুমি এই মুহূর্তে হাতিমে কাবায় চলে যাও। মুহূর্তের ভিতরে সে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবায় এসে দেখতেছেন আমার নবীজি সেখানে বাইতুল শরীফ জিয়ারত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুহূর্তের সময় যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে হাতিমে কাবা গেলাম, আবে জমজমের পাশে গেলাম, দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাওয়াফ করতেছেন, লব্বাইক লব্বাইক বলে আল্লাহুম্মা লব্বাইক বলে আপনি হাজিরা দিচ্ছেন। আবার সিদরাতুল মুনতাহায় দেখা যাচ্ছে, দুই জায়গায় এক সময় দেখা যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ এর রহস্য কি? আমার নবীজি বললেন জিবরাইল তুমি আমাকে দেখে নাও, আমি রাসূলকে ভালো করে দেখে নাও। আমাকে দেখা মানে তুমি আল্লাহকে দেখে ফেলছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দেখো মানে তুমি আল্লাহকে দেখে ফেলছো। তখন ইয়া রাসূলুল্লাহ আমার মনের আর্য তামান্না খুশি হয়ে গেল। আল্লাহকে একটু বলবেন, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন সাথে সাথে আমাকে একটু ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মতের খেদমত করতে পারি, আমার নূরানি 600 পাকা দিয়ে আপনার উম্মতকে পার করা দিতে পারি, এটার জন্য দোয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী যখন সফর যখন শুরু হচ্ছে তখন আমার নবীজির একা একা বর হয়ে যাচ্ছে। জিবরাইল ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ এক কদম সামনের যদি সামনে মারে আমি জিবরাইলের 600 পাকা সহ পুরে সুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, এক কদম সামনের দিকে মারার আমার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন সামনের দিকে যখন যাচ্ছে তখন আমার নবীজিকে বলেন কি ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনি একটু দাঁড়ান। তখন ওই সময় এই আওয়াজ পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন এই সিদরাতুল মুনতাহা সিদ্দিক আকবরের আওয়াজ কোথায় থেকে? কি ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, তখন আপনার প্রভু আপনাকে সালাম দিচ্ছে, আপনার প্রভু আপনাকে সালাম দিচ্ছে, আপনি একটু দাঁড়ান। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আপনার জন্য সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতাগণ আপনাকে ইস্তেকবাল জানার জন্য, স্বাগতম জানার জন্য আপনাকে সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে শুধু সালাম আমরা দিই নাই, আল্লাহও দেয়, ঠিক কিনা কথা বলেন? এখানে হাদিসের কি ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, ইউসাল্লি মানে আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ নবীকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কার জন্য কথা বলেন? আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, আমি সালাম দিই আমার বন্ধুর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে সালাম দিলে আমরা কত বখিলে করি, নবীর মিলাদ করিয়েন না, বেদাত শিরিক। কিন্তু আল্লাহ বললেন না না তোমরা করতে থাকো, শুধু আমি করি না, আমি আল্লাহ করি না। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমার সঙ্গে আমার ফেরেশতাদেরকে নিয়ে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী খুশি থাকলে আমি আল্লাহ খুশি। তখন আমার নবীজি যখন যাচ্ছে তখন কি হচ্ছে, সফর যখন হচ্ছে তখন আমার নবীজি সামনের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নিদর্শন দেখতে পাচ্ছে। এমন কতগুলো মানুষ দেখা যাচ্ছে বীজ রোপণ করে সাথে সাথে সেই গাছ বড় হয়ে যায়, আবার ফল ধরে, ফল কেটে খেয়ে ফেলায়। আমার নবী জিজ্ঞেস করলেন এই এটা কি আজব ঘটনা? তখন আমার নবীরকে জানানো হলো এটা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে, দুনিয়ার জন্য নয় দ্বীনের জন্য যারা জেহাদ করে, আল্লাহ তাদের সেই আমলগুলো 70 গুণ বাড়াই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সামনের দিকে যখন আবার যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ নিজের মাথা নিজের পাথরের মধ্যে মারে, আবার সেটা ভালো হয়ে যায়, পুনরায় এরকম পাথরের মধ্যে মাথা মারতে আসে। তখন আমার নবীজি জানতে চাইলেন আল্লাহ এটা কি আদর্শ, আমার উম্মতের এই অবস্থা কেন? তখন বললেন আপনার কতগুলো উম্মত আছে বেনামাজে, আজান শোনার পরও মসজিদে আসতে পারে না, ঠিক কিনা কথা বলেন? জুমার দিন আজান দেওয়ার পরও কখন আসে? যখন ইমাম সাহেব সালাম ফিরে তখন আসে, ঠিক কিনা কথা বলেন? এত ব্যস্তর জন্য আল্লাহ বলেন বেনামাজের এই অবস্থা হবে, আপনি রসুলকে দেখানো হচ্ছে আপনার উম্মতের এই অবস্থা হবে, তারা মাথা পাথরের মধ্যে মারতে থাকবে, আবার ভালো হবে, মারতে থাকবে, এই অবস্থা হবে। আর সামনের দিকে যখন যাচ্ছে তখন কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে তারা কি ওই যে কাঁটাযুক্ত ফল খাচ্ছে। তখন আমার নবী আল্লাহর কাছে যাকে আল্লাহ জানতে চাইলেন আল্লাহ এরা কারা? বললেন যাদের সম্পদ থাকার পরও সম্পদ দেয় নেই, জাকাত দেয় নেই, গরিব মানুষদেরকে দান করে নেই, আল্লাহর রাস্তায় দান করে নেই, তাদের এই অবস্থা হবে, কাঁটাযুক্ত তাদেরকে ফল খানা হবে। তখন আর সামনের দিকে যখন যাচ্ছে তখন আমার নবীজি দেখতে পেলেন
কিছু মানুষ পোষা মাংস দুর্গন্ধওয়ালা ডেক থেকে তারা কাচ্ছে। আমার নবীজি বললেন, আল্লাহ এটা কি আদর্শ, কি নিদর্শন দেখাচ্ছ? আল্লাহ বললেন, হ্যাঁ তোমার বান্দাবান্দিনের ভিতরে এমন কতগুলো মানুষ আছে ন্যায় বিচার করে নাই, বেবিচার করেছে। ঠিক কিনা কথা বলেন? তারা ন্যায় বিচার মানুষকে করে নেই, আর নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত রাখে নেই। তারা কি করবে? কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের খাওয়ার খেতে পারবে না, তারা জাহান্নামের খাওয়ার খাচ্ছে। আপনি রসুলকে দেখা যাচ্ছি, আপনি যাওয়ার পরে আপনার উম্মতকে সংশোধন করার জন্য মেরাজ থেকে প্র্যাকটিক্যাল আপনি জানিয়ে দিবেন। জোর বলেন সুবহানাল্লাহ। আরো সামনের দিকে যখন যাচ্ছে তখন আরেকজন মানুষ দেখা যাচ্ছে এত বড় মোটা, দাঁড়াতে পারে না, দাঁড়াই বারবার পড়ে যায়, তখন তার আঘাত পড়ে যায়। তখন আমার নবীজি দেখতে পেলেন, আল্লাহ এটা কি নিদর্শন? এমন কতগুলো মানুষ আছে শুধু লোভে পাপে মৃত্যু। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ সেই নিদর্শন দেখা যাচ্ছে। সামনের দিকে আরো যাচ্ছে, দেখা যাচ্ছে একজন আযাবের ফেরেশতা একজন আলেমের জিহ্বা টেনে আগুনের কেসি দিয়ে যখন কাটতেছে, তখন আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ ইনি তো আমার ওয়ারিস, ইনি তো আমার পরে তিনি যে ইসলাম ধর্ম প্রচার করবে। আল্লাহ বললেন, না না, ওনারা মুনাফিক। আপনি নবীর বেশ ধরবে, জুব্বা থাকবে, ফাগড়ি থাকবে, সব থাকবে, কিন্তু তারা হচ্ছে দিকে মুনাফিক। কোরআন হাদিসের যা ছিল তারা মানুষকে বলে নেই, তারা মানুষ দেখে লোভ দেখানোর জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, মাঠে ময়দানে মানুষকে খুশি করার জন্য যেমন ইচ্ছে তেমন বক্তা বলেছিল, সেই বক্তার লাগামহীন কথা বলেছিল। আল্লাহ আযাবের কেসি দিয়ে তাদের জিহ্বা কাটতেছে। আমার নবীজি বললেন, আল্লাহ এরকম আমার উম্মতের অবস্থা হবে, হ্যাঁ আপনার উম্মতের আরো নিদর্শন হবে। তখন আমার আল্লাহ নবীজি যেতে যেতে সিদরাতুল মুনতাহা যখন যাওয়ার পর থেকে ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা দানা। সূরা নজম আপনারা প্রত্যেকে পড়বেন, তাফসীর করবেন। সেখানে দেখবেন নবীজির, আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। কোথায়? সেই সালাম আমার নবীজি আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীকে সালাম দিচ্ছে, তখন আমার নবীর সঙ্গে দুই দনুক যেভাবে ব্যবধান, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে 90,000 শব্দ কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় পাবেন? আল মাবাহিস ফি উলুমিল কুরআন আল ইতকানের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবগুলো কামিল ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে বর্ণনা করলেন, আল ইতকানের ভিতরে যারা ওখানের মধ্যে আছে আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন। আল্লাহ বললেন, তুমি আমার জন্য কি এনেছো আমার বন্ধু? আল্লাহ আমার নবীজি বললেন, আল্লাহ তুমি তো ঘুমাও না, খাও না, কিছু করো না, তুমি তো পানাহার করো না, তোমার জন্য কি আনবো? আমার উম্মতের সমস্ত আমল নামা আপনি নবীর আল্লাহর জন্য নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, তখন আমার নবীকে সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু বলে সম্বোধন করে আমার নবীকে সালাম দিচ্ছে। ও নবী, আপনি যে আমার জন্য কিছু আনতে হবে না, আপনার উম্মতের যেই আমল নামা এনেছেন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার নিজে সালাম নিজে গ্রহণ করেন নাই, আপনি নবী সমস্ত উম্মতদেরকে নিয়ে পক্ষ হয়ে আপনি সালাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ থেকে আসার সময় যে 5 ওয়াক্ত নামাজ পেলাম, আমার নবীজি বলেন, নবী আপনার মেরাজ হয়েছে 34 বার, একবার হয়েছে সশরীরে, আপনার উম্মতের মেরাজ হবে ডেলি 5 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমাদের মুমিনদের মেরাজ হচ্ছে ডেলি 5 বার। ঠিক কিনা কথা বলেন? এত কিছু আলোচনা করলাম, রসুলের জীবনী আলোচনা, মেরাজের আলোচনা করলাম, একমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা কথা বলেন? রসুলের জীবনী থেকে, আলোচনা থেকে, মেরাজুন নবী থেকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নবীর উসিলায় পেলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর সঙ্গে কথা বলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালাত নামাজ পড়েন 4 রাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।